সকাল সকাল মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কিনতে। আমাদের বাড়িতে মানে বাবার বাড়িতে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করেছিল এই দিনে, তো আজকে একটু ভোগ দেবে, তাই আমি একটু মিষ্টি নিয়ে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে দেখছি আমাদের বাড়ি যে গোপাল এসেছিলো সে আমার বাবার বাড়ির ওখানেও এসছে। তো আমি আর আমার বোন একটু ডেকে নিয়ে গেলাম, তারপর বাড়িতে নিয়ে গিয়ে একটু আদর করলাম, কোলে নিলাম, তারপর মা খাবার দিয়ে দিল গোপালকে, তারপর ওনারা চলে গেলেন। দেখো আমি সকাল সকাল বাড়িতে এসেছি আজকে। সকাল না, সকাল বলবো না, কারণ আমি আস্তে আস্তে আমার 10:30 পৌনে 11টার মধ্যে বেজে গেছে। আমার না সবসময় দেরি হয়ে যায়, আমি যত ভাবি একটু তাড়াতাড়ি আসবো কিন্তু তাড়াতাড়ি আর হয় না, সেই দেরি হয়ে যায় আমার। আসলে আমার ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়। যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন সকালে উঠে স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে আমার সেই দেরি হয়ে যায়। আমার বাবার বাড়িতে এই দিনে মানে এই মাঘী পূর্ণিমার দিনে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করেছিল, তো সেই জন্য এখানে আজকে পুজো মানে ঠাকুরের কাছে মা ভোগ দিচ্ছে। আগেরবার অনুষ্ঠান করা হয়েছিল যখন রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করা হয়েছিল, এইবারও ভেবেছিল বাবা করবে, কিন্তু বোনের কালকে থেকে এক্সাম শুরু হয়ে যাবে, তো সেই জন্য আর করলো না। তো সেই জন্য মা বলছে যে ঠাকুরের কাছে অল্প করে একটু ভোগ দিয়ে দেবো, সেই জন্য লুচি, সুজি, সাবু, চিড়ে সব কিছু দিয়ে, মিষ্টি ফল এসব দিয়ে ঠাকুরের কাছে একটু মা ভোগ দিয়ে দিয়েছে। সব কিছু হয়ে গেছিলো, ঠাকুরকে স্নান করানো, ঠাকুরকে সাজানো গোছানো সব কিছুই হয়ে গেছিলো, খালি ঠাকুরকে একটু ভোগ দেওয়ার বাকি ছিল। আমি গিয়ে মার হাতে হাতে একটু করে দিচ্ছিলাম। এখন বোন ঠাকুরের কাছে ভোগটা সাজিয়ে দিচ্ছে, আর বড় বড় থালা তো সেগুলো উপরে হবে না সিংহাসনে, সেই জন্য নিচে দিচ্ছে। 12টার মধ্যে ভোগ লাগাতে হয়, তো 12টার মধ্যেই ভোগ লাগানো হয়ে গেছে। তাহলে চলো ঠাকুর এখন ভোগ নিবেদন করো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি এখন দেখো, তো আমি কিন্তু এখন আমার বাড়িতে নেই, আমি আজকে আমার বাবার বাড়িতে এসেছি। সকালবেলা এসেছি, তো যখন এসেছি তখন আর ভিডিও করতে পারিনি। আমার বাবার বাড়িতে আজকের দিনে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা হয়েছিল। আজকে মাঘী পূর্ণিমা না মা? আজকে মাঘী পূর্ণিমা। তো এই মাঘী পূর্ণিমার দিন আমার বাবার বাড়িতে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা হয়েছিল, তো অনুষ্ঠান করেছিল আগের বার। তখন আমি ভিডিও করতাম না, সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। আর এইবারও হতো, কিন্তু বোনের কালকে থেকে এক্সাম, তাই জন্য আর করেনি। তো এখানে অল্প করে ছোট করে ঠাকুরের কাছে কিছু ভোগ দিয়েছে, তো সেই জন্য আমি এসেছি সকাল সকাল, আমি আমার বর এসেছি। তো ঠাকুরকে দেওয়া ঠাওয়া সব হয়ে গেছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরা দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা, তোমাদের অনেক ভালো লাগবে। এই যে দেখো আমার বর বসে আছে, আমি কাজ বাজ করছিলাম, ও একটু ভিডিও করে দিচ্ছিল আজকে, আর বসে আছে। আমার কাজ হয়ে যাওয়ার পর আমরা তারপরে একসাথে মানে খেয়েছিলাম। হয়ে গেছে এখন ঠাকুরের ভোগ নিবেদন করা, আর তোমাদেরকে একটু ভোগ দর্শন করলাম। তো ঠাকুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া বাকি আছে। তো এখন আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে, আর তার আগে যে প্রসাদগুলো আছে সেগুলো মা সবাইকে দেবে। তো চলো প্রসাদগুলো সবাইকে একটু মা বেড়ে দিক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো টিফিন বক্সে করে সবাইকে পাঠানো হচ্ছে, মানে আমার শ্বশুরবাড়িতে পাঠানো হচ্ছে, আর সবাইকে এমনি প্লেটে করে দেওয়া হবে প্রসাদ। আর দেখো বাবা না দুটো জুতো এনেছে, তো তোমাদেরকে একটু সেটাই দেখাচ্ছি। কি সুন্দর সুন্দর বাবা দুটো জুতো এনেছে। আমার বাবা না দারুণ চয়েস, বাবা যেটা চয়েস করেন আমার হেবি ভালো লাগে। তো দেখো বাবা দুটো জুতো এনেছে, একটা এনেছে কালো রঙের, একটা এনেছে ব্রাউন রঙের। তো দুটো জুতোই খুব সুন্দর। তো চলো একটু পায়ে পরে তোমাদেরকে দেখাই। আমরা এখন সকালে টিফিন করবো, এখন অনেক দেরি হয়ে গেছে, প্রায় 12:30 মতো বাজে। আমরা করছি এখন সকালের টিফিন। তো আজকে সকালে খাচ্ছি লুচি আর আলুর দম করেছিল মা, সেটা খাচ্ছি, দারুণ টেস্ট হয়েছিল। তো চলো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো আমি আর মা এখানে শুয়ে আছি। তো এখনও মা বিয়ের পরও আমাকে এরকম আদর করে, এরকম একসাথে শুয়ে থাকলে এরকম ভালোবাসে ছোটোদের মতন। তো যাই হোক, তারপরে ঘুম থেকে উঠে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম। তো আর কেউ বেরায়নি, আমি আর আমার হাজব্যান্ডই বেরিয়েছি। তো বেশিক্ষণ লাগবে না, একটু কিছু কেনার আছে, তো সেটা কিনেই বাড়ি চলে আসবো। আর বোনকে বলেছিলাম, কিন্তু ওর এক্সাম কালকে থেকে, তাই একটু পড়াশুনো নিয়ে ব্যস্ত আছে, তো সেই জন্য ও আর বেরোয়নি, আমি আর আমার হাজব্যান্ডই যাচ্ছি। এটা ফেস ওয়াশ কেনা আছে, তো ফেস ওয়াশটা কিনে নিয়ে বাড়ি চলে যাব। আর দেখো এই মামাআর্থের এই রাইস ওয়াটার ফেস ওয়াশটা আমি কিনলাম আজকে, ইউটিউবে রিভিউ দেখলাম কিছুক্ষণ, দেখলাম যে ভালোই, তারপরে কিনলাম, জানি না কেমন হবে, এই ফার্স্ট ইউজ করবো। আর এটা কিনেছি, দেখো তোমরা যদি কেউ ইউজ করে থাকো তো আমাকে বলো যে কেমন। আর দেখো এখানে একটু ফুচকা খেতে দাঁড়ালাম,
কেউ ফুচকা খাবে না, বাড়িতে ফোন করেছিলাম কেউ কিছুই আজকে খাবে না, কারণ আজকে এমনিও নিরামিষ ছিল বাড়িতে। তো আমরাও সেই জন্য আর আমিষ কিছু খাইনি, বাইরে খালি ফুচকাটা খেলাম। তো এখন ফুচকাটা খেয়ে তারপর আমরা বাড়ি যাবো। তো চলো ফুচকাটা এখন একটু খেয়ে নিই। এখন বাড়ি যাচ্ছি আমরা, হয়ে গেছে আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার পরে কথা হবে। চলো। কি দেখো তুমি এদিকে, তাকাও, ভিডিওর দিকে তাকাও। চলো। দেখো হট করে কি মনে হলো, রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, বেরিয়েও গেছি জানো, তারপর আবার হট করে মনে হলো যে লুচি খাবো, লুচি খেতে ইচ্ছে করছে। তো সেই জন্য আবার লুচি আর মিষ্টি খাচ্ছি। তো আমিও একটু খাচ্ছি আর আমার হাজব্যান্ডকেও একটু দিচ্ছি। মানে ব্যাপারটা কি বলো তো, বাবার বাড়িতে আসলে না বাড়ি আর যেতে ইচ্ছা করে না, মনে হয় থেকেই যায়, এখানে থেকেই যায়। তো সবাই আমাকে বারবার করে বলছে যে যাস না যাস না বাড়ি, আজকে থেকে যা থেকে যা। কিন্তু কিছু করার নেই, আমার হাজব্যান্ড সে আমাকে বাড়িতে নিয়ে যাবেই। আর সেই জন্য মা আর বাবা বলছে যে ঠিক আছে তাহলে আজকে যখন চলে যাচ্ছিস তাহলে কালকে সকালবেলা আবার চলে আসিস, আজকে নিরামিষ খেয়েছিস, কালকে মাছ দিয়ে ভাত খাবি, এইসব বলছে, মাছ দিয়ে ভাত খাবি, মাংস দিয়ে ভাত খাবি, এইসব বাবা বলছে। যে আজকে তো পুজো ছিল, নিরামিষ ছিল। আমারও আসলে পরে আর যেতে ইচ্ছা করে না, আর মা বাবাও আমাকে আর যেতে দিতে চায় না। অন্ধকার। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, আর ভিডিওটাও আজকে এখানে এন্ড করব। তো ভিডিওটা আর বড় করলাম না, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো, গুড নাইট।